তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর প্রার্থনা করি সবসময় সবাই ভালো থাকো। তোমাদের সঙ্গে চলে এলাম একটু গল্প করতে, মনটা একটু খারাপ লাগছিল, আর কিছু জিনিস দেখাবো। আমার দিদি আর আমি একসাথে ভিডিও করি, এটা একসাথে চ্যানেল, আমাদের সবাই মোটামুটি জানো। আর এই প্রথম আমার দিদি আমার থেকে অনেক দূরে, অনেক দিনের জন্যে, মানে 2 মাস প্রায় হতে গেল দিদি অনেক দূরে। তো আজকে দিদির হাতে কিছু জিনিস দেখাবো তোমাদেরকে, দেখো। আসবি? হ্যাঁ, এখন না, এখন দিদি এসে একটু রেস্ট নিক। দেখি মাম্মা, সরো একটু সরো। এ দেখো, এটা হলো কাপড় দিয়ে বানানো একটা আসন। এটা আমি পুজো দেওয়ার সময় এটা পেতে বসে পুজো দিই। এটা আমার দিদি নিজে হাতে বানিয়েছে কাপড় দিয়ে। কেমন হয়েছে দেখেছো? না মাম্মা, গোল গোলটা করতে কতদিন লেগেছে? গোল গোলটা করতে কতদিন লেগেছে? মনি তাড়াতাড়ি করে নিয়েছে কিছুক্ষণের মধ্যে। আর এই দেখো, এটা হলো অমৃতার জামা, আমার মেয়ে অমৃতার জামা। এটা আমার দিদি বানিয়েছে। মাম্মা, আমাকে পড়াও না কেন মা? খুব ছোট হয়ে গেছে তাই পড়াই না মামা। কোথায় বড়ই তো আছে কেন? না না, খুব ছোট হয়ে গেছে, তোমার গায়ে হয় না। এই দেখো জামাটা দেখেছো, হাতা লম্বা জামা, খুব পরেছে অমৃতা। এখন অমৃতার একদম গায়ে হয় না। এটা দিদি বানিয়েছে। মাম্মা, সেম টু সেম মনিকে বানাতে বলবো বড় একটা? হ্যাঁ, সেম টু সেম আরেকটা বানাতে বলবো মনি আসলে। হ্যাঁ হ্যাঁ মা, ওই জন্য আমার অনেক প্রিয় জামা। আচ্ছা, এটা আমার জামা। এটাও মনি বানিয়েছে। হ্যাঁ, সবই মনে বানিয়েছে। মা, এটাও মনে বানিয়েছে। মনির হাতে জিনিসই নিয়ে এসছে এখানে সব। মনে এটা ঘরটাও খুলতে বানিয়েছে। পারছি না, একসাথে বেঁধে রেখেছি। মাম্মা, এটা দড়ি বাঁধা ফ্রক, দেখো, একটা দড়ি বাঁধা ফ্রক। দিদি নিজে হাতে বানানো এই জিনিসগুলো। মা, আমার গায়ে হাওয়া লাগছে না। তোমার গায়ে হাওয়া লাগছে না? দেখো, যখন অমৃতা ছোট ছিল দিদি এই কাঁথাগুলো বানিয়েছে। সব হাতে সেলাই করে এই কাঁথাগুলো বানানো। এই দুটো একই কাঁথা। এই একটা, এইটা, আর এটা মোটা কাঁথা। এটা গায়েও দেওয়া যায়, গায়ে দিত অমৃতা। আর দেখো একটা কত সুন্দর জিনিস, এর মধ্যে আমি মশারি রেখেছি। এ দেখো, এটা মশারি রাখার জিনিস, এর মধ্যে আমি মশারি রাখি। মাম্মি মাম্মি মাম্মি, মশারিটা চড়ায় না মাম্মি। কি মশারি তুমি গায়ে দিচ্ছিলে? গরম লাগছে না তোমার? না, লাগে না। তুমি ঘরে পাপার কাছে যাও, হাওয়ায় যাও, যাব না। এখানেই থাকবে। ফ্যানটা আমি দিতে পারো? এই সামনে বসো, হাওয়া পাবে। মা, আমার কথাগুলোতে হাত দিতেও দিলে না একটু। কোনটা? আমার কথাটা হাত দিলেও দিত না। কাঁথাগুলোতে তুমি নেবে? নাও। ভালো লাগছে? এ দেখো, এটা মশারি ভরে ফেললাম। এভাবে মশারি ভরে এভাবে রেখে দিই। গরমই লাগছে না, গায়ে দিয়ে ফেলেছি। তাই? তুমি মনিকে একটা গান শোনাও তো। এই ভিডিওটা মনির জন্য একটা গান শোনাও।
একটা গান শোনাচ্ছিল না মনিকে সেদিনকে কলে? চিঞ্জানে পুছা তারসে তারনে পুষা যারসে सबसे प्यारा कौन है पी 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 मोनी सोना मोनी। এখানে তাকিয়ে বললে এটাই ক্যামেরা, এখানে তাকিয়ে বলতে হয়, এখানটা তাকিয়ে। কোথায় বললাম দেখো, এইখানে, এই যে গোলটা দেখছো কালো, দেখতে পাচ্ছ না? এইটা, হ্যাঁ ওদিকে ওখানে তাকাও, ওখানে তাকাও। चंदा ने पूछा तारों से तारों ने पूछा यारों से सबसे प्यारा कौन है पी 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 मोनी सोना मोनी। পি 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 ওটা কি মিউজিক? তাহলে मोनी তাই তুমি মনিকে কিছু বলতে চাও? বলতে চাও না? এখানে কিন্তু মনি সব শুনতে পাবে, মনির কাছে যাবে এই ভিডিওটা। মনিকে কিছু বলতে চাইলে বলে দাও। I love you। বলো মনি, তুমি তাড়াতাড়ি চলে এসছো। বলেছিলাম বলেছিলে? ফোনে বলেছিলে তো, ক্যামেরায় বলতে হয়। তুমি মনিকে মিস করো কতটা? তাই? খুব গরম এখানে। অমৃতা ভীষণ মিস করে দিদিকে, খুব মিস করে। একবার জানো তো, আমার খুব শরীর খারাপ ছিল, আমি ঘরে শুয়েছিলাম, দিদি এলো, দিদি এসে বলছে যে চল হসপিটালে। আমি বললাম না, আমি এখন হসপিটালে কী করে যাব, মেয়েটা ছোট। দিদি বললো যে সব হয়ে যাবে, তুই চল। হসপিটালে ভর্তি হলাম, দিদি আমার সাথে থাকলো, আর কোনো রকম মেয়ে থাকলো, ওর বাবা ছিল, তারপর মা ছিল, আমার মা ছিল। আরেকবার কি হয়েছে, ওরকম আমার শরীরটা খারাপ ছিল, এবার দিদি বললো ডাক্তারের কাছে চল। ডাক্তারের কাছে গেছি, এবার ডাক্তার বলছে যে কি হয়েছে, আমাকে বলছে। আমি বলছি যে কিছু না তো, মানে আমি ভুলে গেছি। তারপর দিদি বলল যে আমার কি কি প্রবলেম হচ্ছে, কি হয়েছে, দিদি বলল। মানে আমার হয়তো মন থেকে এরকম হয়েছিল যে দিদি থাকতে আমি জানবো কি হয়েছে আমার, দিদিই বলল, হয়তো এরকমই হয়েছিল। না হলে কেন ডাক্তারের সামনে গিয়ে বললাম যে কিছু না তো। সবাই বলে না যে প্রথম ডাক্তার, প্রথম টিচার মা হয়, তো আমার প্রথম ডাক্তার আমার দিদি ছিল, আমার টিচারও, আমাকে পড়ানো। যখন হোস্টেলে থাকতাম তখন পরীক্ষার আগে রাত জেগে আমাকে পড়াতো, আর আমি ফার্স্ট হয়েছিলাম আমার দিদি যখন আমাকে পড়িয়েছে। তারপর শরীর খারাপ করলে দেখাশোনা দিদিই করতো। তারপর এই যে বড় হয়ে যাওয়ার পর যখন আমার ছেলে ছোট ছিল, তখন আমি সবসময় আমি দেখাশোনা করতাম, তো এবার দিদির কাছে গেলে দিদি দেখাশোনা করতো, দিদির কাছে দিয়ে তখন আমি ঘুমাবো, তখন আমি খাবো, ঘুমাবো, মানে কোনো টেনশন থাকবে না তখন আমার। আর মেয়েকেও তাই, দিদির বাড়িতে গেলে দিদি খাওয়াবে, দিদি ঘুম পাড়াবে, দিদি দেখবে, আর আমি তখন একদম নিশ্চিন্ত, আমার দেখতেও হবে না যে দিদি ওকে কীভাবে রেখেছে। আর এই 2 মাস হতে গেল, এখন আমি আমার নিজের দায়িত্ব, আমার ছেলে মেয়ে সব কিছুর দায়িত্ব একা নিচ্ছি। খুব মিস করি দিদিকে। আরও যে এরকম কত ঘটনা আছে, কত কিছু আছে, বলে কোনোদিন শেষ করা যাবে না। যখন হোস্টেলে একসাথে পড়তাম তখন আমার দিদি, আমি এই রুমে বসবো, দিদি পাশের রুমে বসবে, তাই ভীষণ কান্না করতাম যে দিদি আমার থেকে একটু দূরে কেন বসবে, দিদি আমার পাশে এসে বসতে হবে। আর দিদিকে সবাই এত ভালোবাসতো, দিদি আমার সঙ্গে সবসময় থাকতো, বড়দের সাথে মিশতো না, খেলতো না, মানে ওদের সঙ্গে থাকতো না, আমার সাথেই থাকতো। সবাই দিদিকে ওইভাবেই চিনে গেছিলো।
তো আমার পাশে দিদিকে বসতে দিত। তারপরে যখন এখন বলতে যখন দিদি বাড়িতে যেত, দিদি আমার বাড়িতে এসে যখন দিদি বাড়িতে যেত, মাঝে মাঝে খুব কান্না পেয়ে যেত যে দিদি বাড়ি চলে যাচ্ছে। আর এখন দিদি অনেক দূরে। দিদির কাজটা যেন দিদি সম্পূর্ণ করতে পারে, সুস্থ শরীরে সম্পূর্ণভাবে যেন করতে পারে। তোমরা সবাই আশীর্বাদ করো, ভগবানকে বললো। আবার দিদির সাথে একসাথে থাকা হবে। তো টাটা, সবাই ভালো থেকো। আজকে এখানেই শেষ করলাম। টাটা।